বিশেষ করে রজব সাথে নফল কাজ, নফল ইবাদত করার প্রতিযোগিতা আল্লাহর বান্দারা যারা করেছেন তারা তো চলে গেছেন। আমাদের বর্তমান কর্তব্য কি? রজব চাঁদ যখন উদয় হতো তখন আল্লাহ রাসূল একটি দোয়া করতেন, আপনারা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান চাঁদের মধ্যে বরকত দান করো এবং রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করো। সুবহানাল্লাহ। রজব চাঁদ এটা কি গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের এবং আগামী মাস 3 মাসের জন্য আল্লাহ রাসূল ইবাদত করার জন্য একটি রুটিন করতেন। বেশি ইবাদত করার জন্য এই 3 মাসের রুটিন করতেন। তার মধ্যে বেশি ইবাদত করার জন্য রজব মাস প্রথম। এই রজব মাসে বিভিন্ন ইবাদতের কথা পবিত্র কোরআন মজিদে হাদিস শরীফে আছে। হযরতে আবু বকর আল-ওয়াররাক আল-বরখি তিনি বলেন, শাহরু রজব শাহরুল সবর। রজব মাস হলো 20 বপনের মাস। আমরা যারা আমাদের মধ্যে চাষি আছেন, চাষ করার জন্য আগে 20 বপন করতে হয়, চারা লাগাইতে হয়। 20 বপনের মাস হলো রজব মাস। এরপরে বললেন শাহরু শাবান শাহরু সাকিয়ে। শাবান মাস হলো বীজ যেগুলো বপন করেছেন ওই বীজ থেকে যে চারা গজিয়েছে ওই চারার মধ্যে পানি দেওয়ার মাস। পানি শেষ না দিলে চারা গজায় না, ভালো চারা হয় না, ভালো গাছ হয় না, ভালো ফসল হয় না। ফসল রমাদান হাসাদুস সরে। আর রমজান মাস হলো ফল বা ফসল কাটার মাস। সুবহানাল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ। আরে এই যে বীজ বপন করবেন মানে কিসের বীজ? মরিচের, ধানের না, ইবাদতের। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাসে ইবাদতের বীজ বপন করবেন, মানে এই মাসে নফল ইবাদত বেশি করবেন। আগামী মাসে পানি দিবেন, মানে আগামী মাসে আরো বেশি করবেন। এরপরে রমজান মাসে আরো বেশি করবেন। এই 3টি মাস হলো ইবাদতের মাস। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস শরীফে এসেছে, মিসলুর রজব মিসলুর রিহ। রমজান মাস হলো বাতাসের মাস, বাতাস বহনের মাস। রমজান মাসে বেশি বেশি বাতাস করার মাস। অমিসলুর শাবান মিসলুর গায়বে। বাতাসের পরে আকাশের দিকে দেখলে সেখানে দেখা যায় যে এখন মেঘ দেখা যায়, প্রথমে একটু বাতাস দেখা যায়, এরপরে মেঘ দেখা যায়। ও রজব মাস হলো বাতাসের মাস, শাবান মাস হলো মেঘের মাস। অমিসলুর শাবান অমিসলুর রমজান মিসলুল মাতার। আর রমজান মাস হলো বৃষ্টির মাস। সুবহানাল্লাহ। কি সুন্দর এক্সাম্পল আল্লাহ রাসূল এখানে সেট করেছেন, আমরা যাতে বুঝি। রজব মাস কোন ব্যক্তি অবহেলা করে যাতে আমরা কেউ না কাটাই,
সেই জন্য আল্লাহ রসুল কত সুন্দর করে বলছেন, রজব মাসে আল্লাহ এমন কাজ করেছেন যেটা পৃথিবীর মধ্যে কোন নবীর দ্বারা সম্ভব হয় নাই। মেরাজ শরীফ হয়েছে রজব মাসে 26 তারিখ দিবাগত রাত মেরাজ শরীফ হয়েছে। এরপর মেরাজ শরীফের মধ্যে আমরা যে নামাজ পড়তে একত্রিত হয়েছি, ওই নামাজ আমরা পেয়েছি আনুষ্ঠানিকভাবে আল্লাহ দান করেছেন মেরাজ রজনীতে। এই মাসের মধ্যে আল্লাহর অসংখ্য বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য অনেক আছে। তন্মধ্যে একজন খাজা আল-ফিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন। এই মাসের ফজিলত অনেক। এই মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জামানা অতিবাহিত হতে লাগলো। জামানা কারোর জন্য কাল কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের আমরা বাংলায় বলেছি, দুটি জিনিস মানুষের জন্য অপেক্ষা করে না। একটা হলো সময়, আরেকটা নদী স্রোত। মাশাআল্লাহ, একটা নদীর স্রোত। আমি মনে করতেছি আমি বড় হচ্ছি বলে কত আনন্দিত। আসলে আমরা হায়াত করতেছে, আমরা বড় হচ্ছে, ঠিক আছে, আমাদের ফিজিক্যাল গ্রোথ হচ্ছে, কিন্তু হায়াত যা আছে এগুলো আস্তে আস্তে কমতেছে, হায়াত কমে যাচ্ছে। এই জন্য যখনই সুযোগ পাবেন ইবাদত করবেন, নফল ইবাদত বেশি করে করবেন। কারণ কি, ফরজ ইবাদতে যদি কোনো দিকে কমতি থাকে, নফল ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সময় করে নফল ইবাদত করবেন বেশি বেশি। আল্লাহ রাসূল বলেন, জামানা অতিবাহিত হচ্ছে, কাল অতিক্রম করছে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সমূহ সৃষ্টি করেছেন সেদিন থেকে কাল অতিবাহিত হচ্ছে। আসসালাতু ইসনা শাহরান, বছরের মধ্যে 12 মাস। কয় মাস? 12 মাস। আমরা যে 12 মাস হিসেব করি, হিন্দির মধ্যে হিসেব করি, ইংরেজির মধ্যে হিসেব করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, ভাদ্র, আশ্বিন, কার্তিক, ওগুলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল কোরআন শরীফে বলেছেন, হাদিস শরীফে বলেছেন যে বছরের মাস কয়টি? 12টি। মিনহা আরবাতুন হুরুমুন, সেখান থেকে 4 মাস হলো যুদ্ধ করা হারাম। 4 মাস যুদ্ধ করা হারাম। কি কি? সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি ধারাবাহিক ভাবে, যুলকদা, যুলহজ মাস, জিলহজ মাস, যুলকদ, জিলহজ এবং মুহররম মাস, ওয়া রজব এবং রজব মাস। এই 4 মাস যুদ্ধ করা হারাম। তখন থেকে অন্তকাল যুগ থেকে হারাম ছিল। এই বর্তমানে আমরা ওই 4 মাসের মধ্যে ঝগড়া বিবাদ বাদ দিব, হানাহানি, রেষারেষি, শত্রু দামি, এগুলো সব বাদ দিতে হবে। মুসলমান একজন একজনের সাথে শত্রু দামি করতে পারে না, হিংসা করতে পারে না। হিংসা করলে মানুষের ইবাদত নষ্ট হয়ে যায়। দেখা যায় আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইন্না রজবা শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। আসলে আল্লাহর মাস তো 12টি, সবগুলো আল্লাহর মাস, সবগুলো তো আল্লাহর মাস। রজব মাসকে আল্লাহর মাস কেন বলেছে? কোন বাবা বা কোন মা অনেক সময় ছেলে মেয়েকে বলে যে ছেলে ইবাদত বেশি করে, অথবা যে ছেলে টাকা রোজগার বেশি করে, অথবা যে ছেলে গোল্ডেন ক্লাস পায়, তাকে বলে এটি আমার ছেলে, এর ছেলে আর 5 জন আছে। ওই 5 জনকে ছেলে বলে নেই, বলছেন কাকে? একজনকে। কারণ যে গোল্ডেন ক্লাস পেয়েছে, অথবা টাকা বেশি রোজগার করে, অথবা মা বাবার সেবা বেশি করে,
এজন্য বলে এটা আমার ছেলে, বাকিগুলো কোনো তার ছেলে নয়, এটা নয় বাকিগুলো ছেলে, তবে এইটার গুরুত্ব বেশি। আল্লাহ রজব মাসকে নিজের মাস কেন বলেছেন? কারণ রজব মাসে ইবাদতের গুরুত্ব বেশি, এই জন্য রজব মাসকে আল্লাহ নিজের মাস বলেছেন। বলি বড় করে সুবহানাল্লাহ। এই মাসকে বদির মাস বলেছেন, বড় মাস, বদির মাস। এই মাসে গুণে শুনে না, গুণে শুনে না মানে এই রজব মাস আসলে মানুষ গুণা করতে পারে না, গুণা করা মানুষের জন্য শোভা হয় না। এই জন্য এই মাসকে আল্লাহ রাসূল বদির মাস বলেছেন। চেষ্টা করবেন এই মাসে গুনায় লিপ্ত না হওয়ার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আকারা আলুল জাহিলিয়াতে ইজা দাখালা রাজাবা ইউআত্তিলুনা আসলিহাতাহুম ওয়া ইয়াদউনাহা, যখন রজব মাস আসে ইউআত্তিলুনা আসলিহাতাহুম, তখন তারা তাদের যত অস্ত্র শস্ত্র থাকে সবগুলো নষ্ট করে দেয়, ফেলে রাখে, ফেলে রাখে। 2 দিন আগে আপনারা দেখেছেন নিজের গুলিতে নিজে মারা গেছেন। কি মাসে? রজব আসে নেই, নিজের গুলিতে নিজে মারা গেছে। আবার এটা নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখি করে যে সেই কলমা করে মারা গেছে, বিসমিল্লাহ বলছে, দোয়া দুরূদ পড়ছে, কলমা করে মারা গেছে। এখন তার ব্যাপারে ফতোয়া কি হবে? ফতোয়া শুধু তার ব্যাপারে নয়, ফতোয়া সবাই ব্যাপারে। নিজের প্রাণ নিজে দেওয়া, বলেন বলেন, হারাম কাজ করার আগে কেউ যদি বিসমিল্লাহ বলে তাহলে ডবল হারাম। কেউ জানা করতেছে বিসমিল্লাহ বলে, কেউ চুরি করতেছে বিসমিল্লাহ বলে, কেউ নিজের প্রাণ নিজে দিচ্ছে বিসমিল্লাহ বলে, কলমা বলে, ডবল হারাম। সিঙ্গেল ডবল, ডবল হারাম। যাক, আর বাকিটা বলার দরকার নেই। নিজের প্রাণ নিজে দেওয়া, বিসর্জন দেওয়া হারাম। প্রাণ এটা আপনার নয়, প্রাণ আমার নয়, আল্লাহ তাআলা। আল্লাহ, আল্লাহর প্রাণ আপনি কেমনে দিবেন? যে অনেকে চক্ষু দান করে, তো চক্ষু দান করলাম, চক্ষু তো আপনার নয়, আপনি চক্ষু দান কেমনি করবেন? আপনি মালিক হলে 10টা দোকানের মালিক, ইচ্ছে করলে একটা দোকান দান করতে পারবেন। শরীর অঙ্গ প্রত্যঙ্গ কোন জিনিসের মালিক যদি কিতাব আছে, ইয়া মানব চন্দ্রে নজদে মাস দর হাকিকত মালিকে হার সাহেব খোদাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যতগুলো আছে এই জায়গায় জমি, ঘর বাড়ি, শরীর অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন, সবগুলো আমানত দিয়েছেন। ওই আমানতের খেয়ানত যদি কেউ করে ওইটার বিচার হবে, আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন। তার সাধু আর জুলুম বিমা কানে ইয়াকসিবুন, হাত আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, অবৈধ কি ধরেছে সাক্ষী দিবে। কেন? এটা আল্লাহ। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ মুখ বন্ধ করে দিবেন, হাতকে জিজ্ঞেস করবে, এ হাত অবৈধ কাজ কি কি করেছো? তোমাকে তো অমুক ব্যক্তির হাত বানিয়েছিলাম, অবৈধ কাজ কি কি করেছো বলো একটা একটি। ফাকে জিজ্ঞেস করবে, চোখকে জিজ্ঞেস করবে, নাসিকে জিজ্ঞেস করবে, কিরে মাথার চুলকে জিজ্ঞেস করবে, এত সামান দিয়েছি, এত কিছু দিয়েছি, আমার ভক্তকে কেউ বলবে না, সব বিরুদ্ধে বলবে, সব বিরুদ্ধে। বিরুদ্ধে মানে আপনি যা করেছেন সবগুলো বলে দিবেন, সত্য সত্য বলে দিবে, সত্য সত্য বলে দিবেন। বিরুদ্ধে মানে আপনি নফল নামাজ পড়েছেন, হাত তুলে নিয়ত বেঁধেছেন, তা আপনার পক্ষে সাক্ষী দিবেন। আপনি হাত দিয়ে কারো টাকা চুরি করেছেন, তখন এই চুরির সাক্ষী এটা দিবেন। হাত দিয়ে অমুক ব্যক্তির পক্ষে মার করছে,
হোক, নিজের প্রাণ নিজে বিসর্জন দেওয়া হারাম। আমি কষ্ট করে কি করবো? আল্লাহর কাছে বলবেন, আবাদত করবেন, আল্লাহর কাছে বলবেন। স্ত্রী পুত্রের জন্য এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি কোন গরিব লোক ছিল না। কয়েক কোটি টাকা নাকি মানুষের কাছে কর্জ দিয়েছে, এগুলো এখানে পাবেন। সব জায়গায় ঢুকে গেছে, এমনকি নিজের ছেলে মেয়েও, নিজের স্ত্রীও নিজের কাছে আসে, নাই ঢুকে দিয়েছে ব্যাংক বলবো না। তার কাছে কেউ ছিল না। সে একটি কথা বলেছেন, আমি তার ভিডিওটা শুনেছি। আপনি আপনার, আপনি কার, আপনি আপনার, এই কথাটা কিন্তু আমার মাথায় রাখছে। আপনার আর কেউ নাই নাই। আপনি আপনার, আপনি যা করে যাবেন সেগুলো পাবেন। আপনি যা করে যাবেন, নফল ইবাদত করলে, নামাজ পড়লে ওগুলো পাবেন, যাকাত সদকা দিলে ওগুলো পাবেন, কোরআন শরীফ তেলাওয়াত করলে ওগুলো পাবেন, ভালো কাজ করলে ওগুলো পাবেন। এই ব্যক্তি বলে গেছেন আপনি আপনার, আপনার আর কেউ নাই। থাকলে ভালো। তবে এখানে আমি শিক্ষণীয় বিষয় বলবো, কোটি টাকা থাকলে, কয়েকশো কোটি টাকা থাকলে সেখানে কোনো শান্তি নাই। নাই। আপনার ছেলে মেয়েকে দিনদার বানান। আরেকজন ফেসবুকে লিখছে, এটা আমার মনে লাগছে, যে আপনার ছেলেকে যদি দিনদার বানান, মাদ্রাসা পড়াতে পারেন নাই, সমস্যা নেই। আপনার ছেলেকে দিনদার বানান, ইসলামিক মাইন্ডের বানান। আপনি নিজের প্রাণ নিজে বিসর্জন দিতে হবে, হবে না। আর কেউ না থাকলে দিনদার ছেলে আপনার পাশে থাকবে, দিনদার মেয়ে আপনার পাশে থাকবে। দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে চলে যেতে পারে, দিনদার ছেলে মেয়ে আপনাকে ছেড়ে যাবে না। কোন আলেম বানাইলে আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি আপনি আলেমা বানান, আলেম বানান, সে আপনাকে ছেড়ে যাবে, ছেড়ে যাবে না। দুনিয়ার সবাই ছেড়ে দিতে পারে। এই যে মানুষটা ইন্তেকাল করছে, তার আত্মীয় স্বজন সব ছিল, স্ত্রীও আছে, ছেলে মেয়েও আছে, কিন্তু দেশে 60 বছর ধরে দেশে নাই। সেই ব্যক্তি অতিষ্ঠ হয়ে মারা গেছেন। ইসলামী মাইন্ডের ছেলে যদি আপনার থাকতো, ইসলামী মাইন্ডের মেয়ে যদি আপনার হতো, তাহলে বাবা কোনদিন একা থাকতে থাকতো না। আমি জানি, আমার জানা হতে মা মারা গেছে, ভাই দুইজন বিদেশে, আরেকজন শ্বশুর বাড়িতে চলে গেছে, বাবা বাঁচি আছে। ওই বাবাকে বড় মেয়ে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে। তিন ছেলে, এক ছেলে শ্বশুর বাড়ি চলে গেছে, দুই ছেলে বিদেশ, তিন মেয়ে ছিল, তিনজনকে বিয়ে, তিনজনের বিয়ে হয়ে গেছে। এখন বাবা বৃদ্ধ বয়সে করে কষ্ট পায়। মেয়েটা ইসলামী মাইন্ডের হওয়ার কারণে, মেয়েটা দিনদার হওয়ার কারণে শ্বশুর বাড়িতে বাবাকে নিয়ে গেছে। এই ধরনের ঘটনা আমাদের জীবনে হতে পারে না? হতে পারে, পারে। কত বলেন হতে পারে কিনা? এই জন্য ছেলেকে মেয়েকে দিনদার বানান। শুধু ছেলেকে বানাইলে হবে না, মেয়েকে বানান। মাদ্রাসা পড়াইতে পারলে ভালো, বললেন গুড। আপনি যদি মাদ্রাসা পড়াইতে না পারেন, তাহলে আপনি মাসালা শিখিয়ে দেন। মা বাবার কেমনে বর্ণা বর্তন হবে ওইটা করেন। তিন ছেলে আছে, তিন ছেলেকে একজন লিখে, একজন লিখেন, একজন চাপান পৌঁছে দিলেন। আপনার সরকার কেমনে হবে আপনি তো জানেন না। তিন ছেলেকে এত টাকা কি করবেন? এত টাকা কি করবেন? তার তো কোটি কোটি টাকা ছিল, মারা গেছে, তার টাকা এখন কোথায়? টাকাগুলো ভাগ বটোয়ারা করবে। মেয়ের যাবতা এবং মেয়ে উপস্থিত হয়েছে, এখন এগুলো আরো খুঁজে দিব। এখন উপস্থিত হয়েছে। তাহলে তার স্ত্রী, ছেলে মেয়ে, টাকা কোথায় আছে, ঘর কোথায় আছে, টাকা কোথায় আছে, সবগুলো বন্টন করে করে দিবে। কিন্তু তার দুঃখের সময় কাউকে পাওয়া যায় নাই। চাই নাই। এই জন্য ছেলে মেয়েকে দিনদার বানাবেন। এবং আমি যুবকদেরকে বলবো, আজকে যারা মা বাবাকে, যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, যারা মা বাবাকে অবহেলা করে, যারা মা বাবাকে কষ্ট দেয়, কাল ওই যুবক যুবতী বাবা হবে, মা হবে, ঠিক কিনা? ঠিক ঠিক।
মা বাবা যখন হবে সে সেভাবে কষ্ট হবে পাবে। এটা 100% সত্যি, আমি একটি ঘটনা অনেকবার বলেছি। মা বাবা বদল করে গেছে রাউজানে গরিবারে নামক একটি জায়গায়, সেই কোন জায়গায় চাকরি পায় না, কোন জায়গায় ব্যবসা করতে পারে না, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, বিক্রি করতে গেলে মানুষ মারে। যুবক ছেলে বিক্রি করে কেন খাও মারে কেন? তার এই দশা কেন? আমি জানতে পারলাম, শুধু অভিশাপ নয়, আমি জানতে পারলাম দেখি তাকে মায়ের কবরের মধ্যে কবর জড়িয়ে ধরে কান্নাকাটি করে, ফজরের নামাজ পড়ে দেখি কান্নাকাটি করে। কারণ আমার এক আত্মীয়ের বাড়ি ছিল, আমি এখানে গেছি, তিনি ফজরের নামাজ পড়ে কবর ধরে কান্নাকাটি করে। কি হয়েছে? তার অবস্থা খারাপ। কি অবস্থা খারাপ? সে তার কোনো চাকরিও নেই, চাকরি দিতে গেলে মানুষ ডাকে না, ব্যবসা করতে গেলে মানুষ তাকে পয়সা মারে খায়, বিক্রি করতে গেলে মানুষ মারে। কেন এই ঘটনা কেন? সে তার মাকে দরজা বন্ধ করে মারত। বড় করে বলবেন না? সবাই বলেন, সবাই বেশি করে বলেন। তার মাকে দরজা বন্ধ করে মারত। এলাকার মানুষ এসে দরজা ভেঙে মাকে তার বাইক থেকে নিয়ে যেত। এখন তার বাদ চোটে দুনিয়াতে অবস্থা, পরকালে তো শেষ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা বলছেন। মা বাবা হয় গৃহস্থ, নাহলে মা বাবা জাহান্নাম। মা বাবা যদি দোয়া করে সংসারের গৃহস্থ, মা বাবা যদি বন্ধ করে দুজক। এটা হচ্ছে হাদিস শরীফ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তাক আমি ওদিকে চলে গেলাম, আল্লাহ হেদায়েত করুক, আমিন। রজব মাস আসলে অস্ত্র শস্ত্র জমা দিয়ে দিত, নষ্ট করে ফেলত। অস্ত্র শস্ত্র হাতে দিত না। এগুলো অন্ধকার যুগের কথা বলতেছে। এখন তো অস্ত্রের অভাব নাই। এক কথায় কথায় অস্ত্র নিয়ে বাইর হয়ে যায়। তখন মানুষ নিরাপদে ঘুমাইত। রজব মাস আসলে মানুষ নিরাপদে ঘুমাইতে পারত। কত আম্মানা সুবলু, এবং রাস্তা নিরাপদ থাকতো, সড়ক নিরাপদ থাকতো। সড়কের মধ্যে কোন ডাকাত, কোন পকেট মার, কোন ধরনের সন্ত্রাসী থাকতো না। আল্লাহ ইয়াখরাফুনা বাদুহুম